সাম্প্রতিক সঞ্চয়পত্র, প্রবাসী বন্ড ও সঞ্চয় ব্যাংকে একটা বড় পরিবর্তন এসছে, যেটা নিয়ে সবাই এখন সরকারের সমালোচনা করছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তর 2021 সালের 21শে সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে বলা হয়েছে সঞ্চয়পত্র, প্রবাসী বন্ড এবং সঞ্চয় ব্যাংকের মুনাফার হার কমানো হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ এই সঞ্চয়পত্র এবং প্রবাসী বন্ডের মুনাফার উপর নির্ভরশীল। তাই সঞ্চয়পত্র এবং প্রবাসী বন্ডের মুনাফার হার কমানোর জন্য সাধারণ মানুষ এখন খুবই দুশ্চিন্তাগ্রস্ত। বিভিন্ন পত্রপত্রিকায় সঞ্চয়পত্রের মুনাফার হার কমেছে এই শিরোনামে সংবাদ প্রচার করা হলেও কেন এই মুনাফার হারটা কমানো হয়েছে সেটা কোথায় প্রকৃত কারণ ব্যাখ্যা করা হয়নি। তো যারা অলরেডি সঞ্চয়পত্র কিনেছেন বা যারা চিন্তা করছেন সঞ্চয়পত্র কিনবেন, তাদের সবার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখা খুবই গুরুত্বপূর্ণ। কেন এই মুনাফার হার কমানো হয়েছে বা এই প্রজ্ঞাপনে আর কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে, বর্তমানে আপনি কত মুনাফার হার পাবেন, সো আদৌ মুনাফার হার কি আর বাড়ানো হবে কিনা, বিস্তারিত সবকিছুই জানবেন এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আপনাদেরকে জানাবো বর্তমানে সঞ্চয়পত্র, বন্ড এবং সঞ্চয় ব্যাংকের নতুন যে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সেটা কত। বাম পাশে দেখতে পাচ্ছেন সঞ্চয় স্কিমের নাম দেওয়া আছে এবং উপরে হচ্ছে মেয়াদ, আগের মুনাফার হার কত এবং নতুন মুনাফার হার, সেখানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি মুনাফা পাবেন। তিনটা স্ল্যাব আছে, 15 লাখ পর্যন্ত, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত এবং 30 লাখ 1 টাকার বেশি হলে আপনি কত মুনাফা পাবেন। তো চলুন দেখি। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর। আগে এই পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার ছিল 11.25%। এখন 15 লাখ পর্যন্ত আপনি 11.25% হারেই পাবেন। যদি 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে আপনি মুনাফার হার পাবেন 10.50% হারে। আর যদি 30 লাখ 1 টাকার বেশি আপনি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 9.50% হারে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সেম। আগের মুনাফার হার ছিল 11.04%। 15 লাখ পর্যন্ত আগের হারটাই আছে। আর আপনি যদি 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত ইনভেস্ট করেন, সেক্ষেত্রে 10% পাবেন। 30 লাখের বেশি হলে 9% পাবেন। আর বাংলাদেশ সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করেন, আগের মুনাফার হার 11.28%, আপনার 15 লাখ পর্যন্ত সেটাই থাকবে। 15 লাখ টাকার বেশি 30 লাখ পর্যন্ত যদি ক্রয় করেন, সেক্ষেত্রে 10.30% হারে মুনাফা পাবেন। আর যদি 30 লাখের বেশি আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে মুনাফার হার পাবেন 9.30% হারে। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্র 15 লাখ পর্যন্ত আপনার মুনাফার হার 11.76% হারেই থাকবে। যদি আপনি 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার মুনাফার হার হবে 10.75%। আর 30 লাখের বেশি যদি আপনি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে মুনাফার হার হবে 9.75% হারে। আর আপনি যদি সঞ্চয় ব্যাংকে সাধারণ হিসাবে টাকা রাখেন, সেক্ষেত্রে এটার কোনো পরিবর্তন করা হয়নি। আপনি সাধারণ হিসাবে টাকা রাখলে 7.50% হারেই মুনাফা পাবেন। আর যদি সঞ্চয় ব্যাংকে আপনি মেয়াদি হিসাবে টাকা রাখেন, 3 বছর মেয়াদি, এখানে পরিবর্তনটা এসছে। আপনার 15 লাখ পর্যন্ত আপনি 11.2% হারে মুনাফা পাবেন। আর হচ্ছে 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত যদি আপনি টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 10.30% হারে। আর 30 লাখের বেশি যদি আপনি টাকা রাখেন, সেক্ষেত্রে মুনাফার হার হবে 9.30% হারে। তো এটা হচ্ছে সঞ্চয় স্কিমের যে মুনাফার হারটা পরিবর্তন করা হয়েছে, সেটা 15 লাখ পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। 15 লাখের উপর থেকে যে টাকাটা আপনি রাখবেন, সেটার উপরে কিন্তু পরিবর্তন করা হয়েছে। সো এবার আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনি বন্ডে টাকা ইনভেস্ট করেন, প্রবাসীদের যে বন্ড আছে, সেক্ষেত্রে কি হবে। বন্ডের জন্য হচ্ছে স্ল্যাব 4টা করা হয়েছে। 1 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত একটা, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত, 30 লাখ 1 টাকা থেকে 50 লাখ পর্যন্ত, এবং আপনি যদি 50 লাখের বেশি ক্রয় করেন, সেক্ষেত্রে কত মুনাফা পাবেন। তো ওয়েজারনা ডেভেলপ বন্ড ক্ষেত্রে এটা সবচেয়ে জনপ্রিয় প্রবাসীদের জন্য, প্রবাসী ভাইদের জন্য এটা আসলে খুব একটা স্যাড নিউজ। যেটা আগে মুনাফার হার আপনি 12% পেতেন, এখন 15 লাখ পর্যন্ত যদি আপনি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি 12%ই পাবেন। বাট আপনি যদি 15 লাখের বেশি ওয়েজারনা বন্ড ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত যদি ক্রয় করেন, সেক্ষেত্রে মুনাফার হার পাবেন 11%। 30 লাখ 1 টাকা থেকে 50 লাখ পর্যন্ত যদি ক্রয় করেন, সেক্ষেত্রে মুনাফার হার পাবেন 10%। আর আপনি যদি 50 লাখ টাকার বেশি এই বন্ড ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন 9%। ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি, 7.5%ই আছে। আর ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রেও কোনো ধরনের পরিবর্তন করা হয়নি, এটারও মুনাফার হার আপনার 6.5% করে আছে। সাধারণত প্রবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়েজারনা ডেভেলপমেন্ট বন্ড, বাট এই বন্ডে মুনাফার হারটা কমানো আসলে প্রবাসীদের জন্য খুবই দুঃখজনক। সো আর এই প্রজ্ঞাপনে কি কি ধরনের পরিবর্তন করা হয়েছে, আমি শুধু মেইন পয়েন্টগুলো আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে 2021 সালের সেপ্টেম্বর 21 তারিখে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, তার আগে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন, এই প্রজ্ঞাপন তাদের সঞ্চয়পত্র ক্রয় বা তাদের মুনাফায় কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। তারা আগের যে মুনাফার হার আছে, ওই হারেই তারা মুনাফা পাবেন। সেকেন্ডটা হচ্ছে 2021 সালের সেপ্টেম্বরের 21 তারিখের পর থেকে যারা সঞ্চয়পত্র নতুন করে ক্রয় করবেন, এই নতুন মুনাফার হার শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। নাম্বার 3,
আপনি যদি কোনো প্রাতিষ্ঠানিকভাবে বিনিয়োগ করেন বা ব্যক্তিগতভাবে বিনিয়োগ করেন বা যৌথভাবে বিনিয়োগ করেন, যেইভাবে আপনি বিনিয়োগ করেন না কেন, সবার ক্ষেত্রে এই মুনাফার হারটা প্রযোজ্য। নাম্বার 4 এবং সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে, আপনি যদি 15 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার মুনাফায় কোনো ধরনের পরিবর্তন আসবে না। কারণ হচ্ছে আগে যে মুনাফার হার ছিল 15 লাখ পর্যন্ত, সরকার এখনো সেই মুনাফার হারটাই রেখেছে। আপনি যদি 15 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন, তখন সঞ্চয়পত্র অনুযায়ী আপনি মুনাফার হারটা কম পাবেন। কিন্তু আপনি যদি 15 লাখ পর্যন্ত ইনভেস্ট করেন, সেক্ষেত্রে মুনাফার হার আপনি আগের মতো করেই পাবেন। তো এখন আসি আসলে সঞ্চয়পত্রের মুনাফার হারটা কেন কমানো হলো, এটা সবার মাথায় এই মুহূর্তে ঘুরছে। যারা সাধারণ মানুষ আছেন, যারা সঞ্চয়পত্রের মুনাফার উপর যাদের জীবন চলছে, তাদের জন্য এটা খুবই একটা স্যাড নিউজ যে সঞ্চয়পত্রের মুনাফার হারটা কমানো হয়েছে। বাট এক্স্যাক্টলি কেন কমানো হয়েছে সেই রিজনটা আমি আপনাদেরকে বলছি। লাস্ট এপ্রিলে বাংলাদেশ ব্যাংক যখন ডিক্লেয়ার করেছে যে সব ব্যাংকের লোনের রেট এখন 9% হবে আর ডিপোজিটের রেট হবে 6%, মানে 9-6 যে ইন্টারেস্ট রেটটা বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করেছে, তারপর থেকে আসলে সবগুলা ব্যাংকের ডিপিএস বা ডিপোজিটের রেট অনেক কমে গেছে। কোনো ব্যাংকের 2%, 3% বা 4%, 5 বা 6%-এর বেশি ম্যাক্সিমাম কোনো ব্যাংকেই নেই। এক দুটা ব্যাংকে হয়তো থাকতে পারে বেশি আছে, বাট ম্যাক্সিমাম ব্যাংকেরই কম। সো ডিপিএস বা এফডিআর এর রেটটা কম হওয়াতে ম্যাক্সিমাম লোকজন যেটা করছে, ব্যাংকে আর কেউ এখন আর কোনো ইনভেস্ট করছে না বা ব্যাংকে কেউ টাকা রাখছে না, সবাই সঞ্চয়পত্র ক্রয় করছে। তো যে কারণে ব্যাংকগুলো আসলে মুখ থুবড়ে পড়ছে। ব্যাংক আসলে এই মুহূর্তে আমানত সংকটে আছে। তার কারণ হচ্ছে মুনাফার হার কম হওয়াতে কেউ আর এখন ব্যাংকে টাকা রাখতে আগ্রহী নয়। অনেক লোক যেটা করছে, যেহেতু লোনের ইন্টারেস্ট রেট কম হওয়াতে ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনের টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করছে 11-12% মুনাফার হারে। যে কারণে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক সবাই এটা নিয়ে একটা আলোচনা করা হয়েছে যে আসলে এটা সলিউশন কিভাবে করা যায় বা ব্যাংকগুলোকে সাপোর্ট কিভাবে বাড়ানো যায়। তো এটার জন্য বেসিক্যালি সঞ্চয়পত্রের মুনাফার হারটা কমানো হয়েছে, যেন মানুষ ব্যাংকে ইনভেস্টে বা ব্যাংকে টাকা রাখার জন্য আরো বেশি আগ্রহী হয়। এটাই হচ্ছে বেসিক কারণ। এখন আসি এই সঞ্চয়পত্রে যে মুনাফার হারটা কমানো হলো, এতে সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে বা কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, চলুন একটু সেটা আমরা বুঝতে চেষ্টা করি। ম্যাক্সিমাম সাধারণ বা মধ্যবিত্ত যারা আছেন, তাদের সঞ্চয়পত্র 15 লাখ পর্যন্তই বা বেশি যেটা আছে সেটা খুব অল্প সংখ্যক। তবে 15 লাখের বেশি আছে পেনশনের সঞ্চয়পত্র যারা আছে তাদের, কারণ তারা জব শেষ হওয়ার পর যে পেনশনের অ্যামাউন্টটা পেয়েছেন সেটা আসলে সঞ্চয়পত্র ক্রয় করে রেখেছেন। সো প্রতি মাসে যে মুনাফাটা পাচ্ছেন, সেই মুনাফা দিয়ে আসলে তাদের সংসার চলে। সো এটা তাদের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে যারা পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেছেন। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যারা ওই প্রাতিষ্ঠানিক অর্থ দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে রেখেছেন এবং সেটা থেকে প্রতি মাসে মুনাফা নিচ্ছেন। সো এই প্রতিষ্ঠানগুলো একটু হুমকির মুখে পড়েছে, তাদের এখন মুনাফার পরিমাণটা কমে যাবে। সো ওভারঅল সবকিছু নিয়ে আসলে সাধারণ মানুষ এখন খুবই ভোগান্তিতে আছে, কারণ আপনি টাকা রাখার আর কোনো আপনার জায়গা নেই। কারণ আপনি ব্যাংকে রাখলে মুনাফার হারটা কম পাচ্ছেন, শেয়ার বাজারও চাইলে ইনভেস্টমেন্ট করতে পারছেন না। বাট অন্য দিকগুলো থেকে সাধারণ মানুষ এখন আসলে দিশেহারা হয়ে গেছে। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, পাশাপাশি আপনার এই সঞ্চয়পত্রের এখন এই মুনাফাটা কমানোটা আসলে সাধারণ মানুষের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। সো এটা নিয়ে যখন অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলো, তখন উনি জানিয়েছেন যে প্রয়োজনে হয়তো এই সঞ্চয়পত্রের মুনাফার হার আবার বাড়াতে পারেন, সেটা পরিস্থিতির উপর বিবেচনা করেই সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। সো আমাদের সবারই একটা চাওয়া, এই সঞ্চয়পত্রের মুনাফার হারটা যেন আবার আগের জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে অন্তত সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে। সো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদেরকে সকল তথ্যগুলো সঠিকভাবে জানানোর জন্য। যদি আপনারা আর কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.